নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ নিউজ। বন্ধুরা, আজকে কিন্তু আমরা নদিয়া জেলার 17টি বিধানসভার জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। নদিয়া জেলায় মোট 17টি আসন, তার মধ্যে হলো করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ। তারপর যদি আমরা দেখি 5 নম্বরে নাকাশীপাড়া, 6 নম্বরে চাপড়া, 7 নম্বরে কৃষ্ণনগর উত্তর, 8 নম্বরে কৃষ্ণনগর দক্ষিণ। তারপর যদি আমরা দেখি 9 নম্বরে নবদ্বীপ, 10 নম্বরে শান্তিপুর, 11 নম্বরে রানাঘাট, 12 নম্বরে কৃষ্ণনগর। তারপর যদি আমরা দেখি 13 নম্বরে রানাঘাট উত্তর পূর্ব, 14 নম্বরে রানাঘাট দক্ষিণ, 15 নম্বরে চাকদা, 16 নম্বরে কল্যাণী, 17 নম্বরে হরিণঘাটা। তারপর যদি আমরা সার্বিক ফলাফল দেখি, অর্থাৎ নদিয়া জেলায় 2021 সালে এই বিধানসভাগুলোতে কী ফলাফল হয়েছিল। করিমপুর 2021 সালে বিমলেন্দু সিনহা এই কেন্দ্র থেকে জিতেছিলেন। যদি আমরা 2026 সালে দেখি, তাহলে কিন্তু এই কেন্দ্রে তৃণমূলই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর যদি আমরা দেখি তেহট্ট, এখানে কিন্তু 2021 সালে তৃণমূলের তপন কুমার সাহা জয়ী হয়েছিলেন। এখানে কিন্তু 2026 সালে জনমত সমীক্ষা বলছে বিজেপি জয়ী হতে পারে। তারপর যদি আমরা দেখি পলাশীপাড়া, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 2021 সালে। এখানেও কিন্তু 2026 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে। কালীগঞ্জ যদি আমরা দেখি, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এখানে কিন্তু 2026 সালে আমাদের জনমত সমীক্ষা যা বলছে তাতে কিন্তু এই কেন্দ্রে তৃণমূলেরই আবার জেতার সম্ভাবনা রয়েছে। তারপর যদি আমরা দেখি নাকাশীপাড়া বিধানসভা, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়ী হয়েছিল। 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনা আমাদের জনমত সমীক্ষা বলছে। চাপড়ায় কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। তারপর যদি আমরা দেখি কৃষ্ণনগর, এখানে কিন্তু 2021 সালে বিজেপি জয়ী হয়েছিল মুকুল রায়। এখানে কিন্তু 2026 সালে বিজেপি আবার জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে। তারপর যদি আমরা দেখি কৃষ্ণনগর দক্ষিণ, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 2021 সালে। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে বিজেপি জিততে পারে। তারপর যদি আমরা দেখি নবদ্বীপ, এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। তারপর যদি আমরা দেখি, এখানে 2026 সালে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। শান্তিপুর, এখানেও কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এখানেও কিন্তু আবার 2026 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে। রানাঘাট উত্তর, এখানে কিন্তু বিজেপি জয়ী হয়েছিল 2021 সালে। 2026 সালেও কিন্তু বিজেপি জয়ী হতে পারে। কৃষ্ণনগর, এখানে কিন্তু বিজেপি জয়ী হয়েছিল আশিস কুমার বিশ্বাস। এখানেও কিন্তু 2026 সালে আমাদের জনমত সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণনগর কিন্তু বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। রানাঘাট উত্তর পূর্ব, এখানে কিন্তু অসীম কুমার বিশ্বাস জয়ী হয়েছিল বিজেপি থেকে 2021-এ। 26-এও কিন্তু বিজেপি জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষা বলছে। রানাঘাট দক্ষিণ, এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল মুকুটমণি অধিকারী উপনির্বাচনের মধ্য দিয়ে। এখানে কিন্তু জনমত সমীক্ষা বলছে বিজেপি জয়ী হতে পারে 2026 সালে। চাকদা, এখানে কিন্তু বিজেপি জয়ী হয়েছিল বঙ্কিমচন্দ্র ঘোষ। 2026 সালেও কিন্তু এখানে আমাদের জনমত সমীক্ষা বলছে বিজেপি জয়ী হতে পারে। যদি আমরা দেখি কল্যাণী কিন্তু বিজেপি কিন্তু জয়ী হয়েছিল 2021 সালে। এখানে কিন্তু 2026 সালেও বিজেপি জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে। হরিণঘাটা, এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল অসীম কুমার সরকার। এখানে কিন্তু বিজেপি জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে। যদি আমরা দেখি মোট আসন এই নদিয়ার 17টি, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস 8টি এবং বিজেপি কিন্তু 9টি পেতে পারে। হ্যাঁ বন্ধুরা, নদিয়ার কিন্তু 17টি আসনের মধ্যে তৃণমূল 8, বিজেপি কিন্তু 9টি আসন পেতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা উঠে এসেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জনমত সমীক্ষা